ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আমি 1000 করে টাকা 30টা পারা দরদি আমি 30 জনকে দেখতে চেয়েছি, তার মধ্যে 5000 একজন, 1000 একজন দিয়ে মোটামুটি হয়েছে 6টা বাবা। আব্দুল কবির 1000 টাকা। আব্দুল কবির আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল কবির ছিল। এই 1000 টাকায় আব্দুল কবির দান নিল। আরো দোয়া করি আব্দুল কবিরের কারণ আর দিও গো আব্দুল কবিরকে সুখের জীবন। ও মুসলমান দরদি আমি আপনাদেরকে বলবো, তাতে 5000 হবে, 2000 হবে, 1000 করে 30টা চাই বাবা। এরকম 7 হলো। আমি আপনাদেরকে বলবো 1000 করে টাকার দাতা ইনশাআল্লাহ থেমে দেবেন, আস্তে আস্তে দিয়ে শোধ করে দেবেন ইনশাআল্লাহ। আসাদুল আল্লাহ রব্বিয়া রামানা আসাদুল গোছিল এ বিবির নাই লিখেন আসাদুল 1000 আল্লাহ রব্বিয়া রামানা আসাদুল গোছিল এ বিবির কথা গো স্বামীর বুনে পড়ে গেল। আহারে দরদের বিবি আছে কবরেতে উতারিয়া নিও তুমি স্বামীর দানে আল্লাহুম্মা আমিন। এটা কেন 8 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদের কাছে 1000 2000 5000 করে আমি 30টা দেখতে চাই রে বা। সোনারুল 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। দেখেন কেমন দেখেন ভাই আমার দরদি, তাড়াতাড়ি করে বলি একটা করে 1000 টাকা বাপ 30 পারা 30 জনকে আমি দেখতে চাই। 30টা হলে আলহামদুলিল্লাহ, যদি 5000 করে দেয় 2000 দেয় তাও। এই জাহাঙ্গীর কে কোনটা জাহাঙ্গীর কই গো আপনি? ও বাপজি আর 500 টাকা দিয়েন বাপ ইনশাআল্লাহ। লিখেন জাহাঙ্গীর 500 নগদের 500 বাকি। জাহাঙ্গীর 500 নগদের 500 বাকি। 9 নম্বর হয়ে গেল। আল্লাহ কবুল করো। জাহাঙ্গীর সাহেব 500 নগদের 500 বাকি। দেখেন নগদ দিয়ে দিছে নাকি? বলে গেল না? হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ। এই শুনেন ওই 1500 বাকি ছিল, আবার 1000 টাকা দিয়ে দিলাম, 500 থাকলো বাকি। লিখেন লিখেন 500 বাকি লিখলো। আল্লাহুম্মা আমিন। ও ভাই মুসলমান, এই মা বোনেরা নাই গো, ইসমাইল একটা বাচ্চা ছিল 10 কেজি গম দিয়েছে। ইসমাইল একটা বাচ্চা ছিল 10 কেজি গম। এই ইসমাইল একটা বাচ্চা ছিল 10 কেজি গম লিখে দেন। আল্লাহুম্মা আমিন। এই যে বাবা 9 নম্বর হয়ে গেল। তাহলে বাবা 10 নম্বরের একটা 1000 টাকা কে আছে? কে আছে? আর একজন 1000 হবে না? আল্লাহ রাস্তায় শুনেলেন ভালো করে। প্যারা নবী দয়ার নবী যখন দিনের জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাকতেন, কারণ তো দিনকে বাঁচানে वाला, ইসলামকে বাঁচানে वाला, ঈমানকে বাঁচানে वाला, রাসূলকে বাঁচানে वाला। আজকে যাদের ময়দানে কে কি তোমরা দেবে বলো? সমস্ত সাহাবায়ে কেরামরা একে 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 নবীর দরবারে হাজির হয়ে গেলেন। একজন সাহাবা যার নাম হলো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী এক সময় বলছেন, যায়েদ তুমি কেমন আছো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি বড় ভালো আছি গো নবী। রাসূল বলে, যায়েদ গো তুমি কি বিবাহ করবে না? যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো সব থেকে মক্কার ভিতরে কালো, আমাকে কে বিবাহ করবে গো নবী? আর আমার তো গাড়ি নাই, বাড়ি নাই, থাকার জায়গা নেই, খাওয়া নাই, পড়ার জায়গা নাই, আমাকে কে বিয়ে করবে গো নবী? সাবের মাশাআল্লাহ লিখেন সাবের 1000। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পিয়ারা বান্দা সাবের গো ছিল। এই নাম্বার 10তে দেখো 1000 হলো। আর দোয়া করি আমি সাবেরের কারণ দিও গো সাবেরকে তুমি সুখের জীবন। মাটপার কালু 10 কিলো গম আল্লাহ তুমি কবুল করে নিও জানে বলে। এই আপনাদের দিকে মাঠে রসুন হয়নি? রসুন এই কি বাবা রসুন হয়নি? নাই না? ও তা আমার নানি হারে গ্রামে রসুন আছে বলি হার 500 টাকা আর 500 টাকা নগদ দিয়েছে আর 20 কেজি গম। কে? সমীর 500 টাকা নগদ আর 20 কিলো গম। সমীর রেজাউল 1000। মাশাআল্লাহ রেজাউল 1000 লিখেন। আল্লাহর বলে দেখেন দেখেন 1000।
রেজাউল 1000 আল্লাহর পিয়ারা বান্দা রেজাউল গো ছিল এই 1000 টাকা রেজাউল গো দিয়ে গেল আর দোয়া করি রেজাউলের কারণ দিও গো রেজাউলকে গো সুখের জীবন আল্লাহুম্মা আমিন আবা কালু হ্যাঁ মাশাআল্লাহ এই যে আরেকজন 1000 নাকি বললো রেজাউল হ্যাঁ রেজাউল 1000 টাকা আল্লাহুম্মা আমিন ভাইয়ের আমার দরদি 11 নম্বর হয়ে গেল ভলান্টিয়ার ছিল ওরা সবাই মিলে তুলে 1000 টাকা দিয়েছে এই ঝালসার ভলান্টিয়ার সবাই মিলে 1000 টাকা 7 জন ছিল পাড়া ছেলে এই 7-8 জন মিলে 1000 তোবা হ্যাঁ হ্যাঁ ও তোমরা দিয়েছো নাকি ওই ইনকাম করে না কিন্তু ঘড়ি কোথা পাইলে তাইলে মানোয়ারা বিবি 500 লিখেন মানোয়ারা বিবি 500 লিখেন আল্লাহুম্মা আমিন আমি আপনাদেরকে বলি বাবা বিশ্বনবী বললেন জাহিদ বলো তুমি বিয়ে করবা কিনা হযরত জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপ হয়ে গেলেন আর চুপ হওয়ার মানে কি গো বিবাহ তো অনুমতি আছে বুঝতে পারলেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জাহিদ আমি এই চিঠিখানা লিখে দিলাম চলে যাও কোথায় মদিনার বুকে আমার সাহাবা হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে তিনি কাগজখানা নিয়ে গেলেন কিন্তু হযরত জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গরাবুল আরব সবথেকে মক্কার সবথেকে কালো আর নবী চিঠি লিখলেন হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাও তুমি চিঠি নিয়ে চলে যাও তিনি বাড়ি গেলেন বাড়িতে যাওয়ার পরে সালাম দিলেন আশরাফুল বাবু ডাক নাম বাবু ভালো নাম আশরাফুল কত এই লিখেন আশরাফুল 1000 আশরাফুল বাবু আশরাফুল ভালো নাম ডাক নাম বাবু 1000 টাকা জাহাঙ্গীর 1000 দিয়েছিল 500 দিয়েছিল এই যে জাহাঙ্গীর 1000 দিয়েছিল তার মধ্যে 500 বাকি ছিল ওটা দিয়ে দিল হ্যাঁ আল্লাহর পিয়ারা বান্দা জাহাঙ্গীর গো ছিল এই হাবিব সাহেব বলেন আপনার কথা 1000 এই লিখেন হাবিব সাহেবের 1000 আল্লাহুম্মা মাস্টারের ব্যাটা বুঝলেন না সুবহানাল্লাহ না 1000 ঠিক আছে আবু লোক মারা গেছে তার স্ত্রী 100 টাকা দিয়েছে আল্লাহ তুমি তার স্বামীর জন্য দিয়েছে আল্লাহ তুমি কবুল করুন আল্লাহ এই তো বললাম আশরাফুল বাবু ডাক নাম বাবু ভালো নাম আশরাফুল 1000 টাকা কোন দিকে কান ছিল আপনাদের হ্যাঁ আল্লাহুম্মা আমিন 13 নম্বর হয়ে গেল আর হুজুরের দল দিয়ে 14 নম্বর আল্লাহুম্মা আমিন ভাই আমার দরুদে মুসলমান যেটা বলছিলাম তিনি চিঠি নিয়ে বাড়িতে গেলেন সালাম দিলেন কোন রকমের কোনো খবর এলো না একবার দুবার তিনবার যখন হয়ে গেল বলে কে বলে আমি অমুক নবীর সাহাবা বাড়ির মালিক বেরিয়ে এলেন যেনার নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠিখানা দেখলেন দেখার পরে দেখছেন বিবাহের জন্য নবীজি প্রস্তাব পাঠিয়েছেন আবু আইয়ুব আনসারী তিনি বললেন যে তুমি বাড়ি যাও আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করব যুবক মনটা বড় খারাপ রাসূল চিঠি লিখে পাঠালেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির উত্তর পেলাম না মনটা বড় খারাপ তিনি চলে আসছেন বলে আমার খিদমত করলো না আমাকে বসার জন্য বললো না সম্মানটুকুনো করলো না মনটা খারাপ কিন্তু হযরত আবু আইয়ুব আনসারী তার বিটি কত আল্লাহওয়ালা বুজুর্গ কত দিনদার কত ইমানদার কত তাকওয়াওয়ালা আবু আইয়ুব আনসারীর বিটি ডাক দিয়ে বলেন আব্বা জান কে যেন আমাদের বাড়িতে এসেছিল বিবাহর ব্যাপার নিয়ে বলে বিটি এই লিখেন মাসুদ 1000 জাহিদ 10 কেজি গম জাহিদ 10 কেজি গম মাসুদ 1000 জাহিদ 10 কেজি গম 15 নম্বর হলো ভাই এই কোন মাসুদ গো সাদেকের ছেলে বাবার নাম বলতে হবে না খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ আর জাহিদ হচ্ছে মুতালেবের ছেলে ও 10 কেজি গম দিয়ে দিবে ও বাবার নাম না লিখলে হবে নাকি বাবজি আমার দরদি মুসলমান মেয়ে বলেন আব্বা কে জানে চিঠি নিয়ে আমার কাছে বিবাহের জন্য প্রস্তাব নিয়ে এসেছিলেন আব্বা বলছেন বিটি
নবীজি চিঠি লিখে পাঠিয়েছেন বিবাহর প্রস্তাব নিয়ে জাইদের সঙ্গে, কিন্তু বিটি মক্কার সব থেকে বড় কালো, যার খাবার টাকা নাই, জায়গা নাই, তার বাড়ি নাই, গাড়ি নাই, ধন সম্পদ নাই, কিছু নাই। বলো মেয়ে আমি কি করে তোমার সঙ্গে তার বিবাহ দেব? আর তুমি তো মক্কার মদিনার হুর, তোমাকে বলা হয়েছে তুমি মদিনার হুর, সুন্দরী রমণী, আমি তোমার সঙ্গে কি করে বিয়ে দেব মা? তিনি কি বললেন? বলে আব্বা আপনি কি বলেছেন? বলে তুমি যাও, আমি রসুলের সঙ্গে দেখা করতে চাই। বিটি ডাক দিয়ে বলে আব্বা চরম অন্যায় করেছেন, আপনি ভুল করেছেন। রসুল যখন ডাকতে বলে, রসুল যখন বিবাহর জন্য পাঠিয়েছে, তার চেহারা আমি দেখতে রাজি নয়, তার গাড়ি বাড়ি টাকা জায়গা খাওয়া পয়সা থেকে সেটা আমি দেখতে রাজি নয়। আমি খালি তাকে দেখতে চাই, নবীজি পাঠিয়েছেন, তার মতন আল্লাহ বলো দিনদার কার পৃথিবীর জমিনে কেউ নাই। আব্দুল সালামের ছেলে সাবের ওর ভাইয়ের নামে একটু দোয়া করতে বলেছে, মারা গেছে লালটুর নামে, একটু দোয়া করতে বলেছে। কত? 20 কেজি গম। 20 কেজি গম। আব্দুল সাবের ছেলে লালটুর, আব্দুল সোবানের ছেলে, আব্দুল সোবানের ছেলে 20 কেজি গম দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করো, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তুমি তার কবরে নাজাতের ফয়সালা করো। আল্লাহ কবর যে বড় কঠিন, বড় ভয়ঙ্কর, ডানে মাটি, বায়ে মাটি, নিচে মাটি, ইয়া আল্লাহ এই দান তার জন্য কবরে ঢাল স্বরূপ ব্যবহার হয়ে যাবে। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, এই যে বাবা কটা হলো? 17টা। তাহলে আর কটা বাকি আছে? এই দেশের লোককে হিসাব জানে না, না ভয়ে বলছে না? হিসাব সবাই জানে, কিন্তু ভয়ে বলছে না। কিন্তু দেখছি হিসাব করতে গেলে টাকা লাগবে নাকি? হ্যাঁ বাবুজি, আল্লাহ ওয়ালারা, এই তো আল্লাহর পিয়ারা বান্দি মার্জি জাগো ছিল, এ জননী দেখো গো মালায় 1000 দিল, আর দুবো কুড়ি আমি মার্জি যার কারণ দিজ গো মার্জি যাকে গো সুখের জীবন। এরকম মা যদি আরো গো হইত, এ হাজারে হাজার করে পালা লেগে যেত। আল্লাহুম্মা আমিন। 18টা হয়ে গেল বাবাজি আমার দরদিন আমার ভাইয়েরা, শুনলেন? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। রহমান বাপের নাম মুজিবুর রহমান, 1000 টাকা। মিজানুর রহমান বাপের নাম মুজিবুর রহমান। আল্লাহর পিয়ারা বান্দা কোথায় গো ছিল, এই 1900 নম্বরেতে 1000 টাকা হইল, আরো দুবা করি আমি। এই যে একজন আসছে মনে হয়েছে, আসো আসো। পান বিক্রি হয়েছিল নাকি? ও আল্লাহ, হুজুরের মামু। আল্লাহ গো, পান কই গো? পায়ের আমার বাবা আঙ্গুর নিছিল, বিক্রি হয়েছে। আল্লাহু আকবার। এ বাপজি 19 নম্বর 1000 টাকা হয়েছে, আর 11টা লাগবে। এখানে এমনও লোক বসে আছে একাই 11টা দিয়ে দিতে পারে, পারে না? পারে না? কথা বলেন, পারে কিনা? ওপরে নিচে ডানে সামনে পিছনে স্টেজে বসে আছে, দিয়ে দিতে পারো একাই। কিন্তু বাবা আমি একাই নেবো না, 11 জনা বললে তো আলহামদুলিল্লাহ, না হলে 5 জনা মিলে দেবেন 2000, আর না হলে 11 জনাই 1000 টাকা করে দিলেই 30টা হয়ে যাবে। বা দিল্লিটা ঠান্ডা হয়ে যাবে। যাক গভীর রজনীতে যা আল্লাহর বান্দারা দিচ্ছে, এটাই সব থেকে বড় ভাগ্যবান বাবা। তাই তাড়াতাড়ি করে বলি 1000 করে টাকা, 2000, 1000, 2000, 1000 করে দিয়ে আল্লাহ রাস্তায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। চলতে চলতে সবকো দেখো কিল্লা। শুনেন, বাদশা হারুন আর রশিদের একটা ঘটনা ছোট্ট করে বলি আপনাদের। হারুন আর রশিদ একদিন রাত্রিবেলায় তার বিবি জবেদাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে বাবা। যেতে 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 দেখছেন এক বাহালুল পাগল কিছু ধুলো নিয়ে খেলছে। আর কি বলছে জানেন? जो 10 रुपया देगा तो जन्नत की घर दाखिल करेगा, যে 10 টাকা দিবে জান্নাত পাবে। মেয়ে ছেলে মানুষ জবেদা বলছে আমি নিব, দিতে হবে।
তো হারুন আর রশিদ বুঝে পাগলি খামাকাই পাগল খেপা ও যে টাকাটা দেবা সেটাই মাটিতে পড়ে যাবে না আমি নিব মেয়ে ছেলে বাবা আর মেয়ে ছেলে যদি একবার কাত হয়ে যায় সোজা করা মুশকিল কি ঠিক না বেরিয়ে বলো লোকে বলে মেয়েদের বুদ্ধি নাই মেয়েদের এমন বুদ্ধি আছে বাবা আপনাকে এমন পাক মারবে ত্রিভুবন ঘুরিয়ে দিবে কি বলছেন তা বলো দিবে না হ্যাঁ আপনার যখন বাবজি বেকা হয়েছে বলছেন না নিব তো তাহলে বদলে 10 টাকা চাইলে পাগলকে গিয়ে বলে পাগল এলে 10 রুপিয়া তেরে জান্নাত মেরে কো দে দে পাগল বলছে এলে 10 টাকা দিয়ে জান্নাত দিয়ে দিল বিবি জবেদা নিয়ে চলে গেল বাপ বাড়িতে করছে আরাম করে বিছানায় ঘুমিয়ে আছে বাচ্চা হারুন আর রশিদ স্বপ্নে দেখে কি বলে জবেদা ও জবেদা তুমি একাই জান্নাতে থাকবো আমাকে লিবা না জান্নাতের বাগিচায় বসে আছে সুন্দর কাঠ পালঙ্গ শুয়ে আছে জবেদা বলে প্রাণের স্বামী আপনি চলে আসুন বলে কি করে যাব তালা মারা দরজা খোলা নাই কি করে আমি ঢুকবো গো বিবি বলে দরজায় ধাক্কা দেন ঘুমের ঘরে ছিল বাবা বাচ্চা হারুন আল রশিদ স্বপ্নে দেখে আল্লাহু আকবার ঘুম থেকে এমন জোরে লাথি মেরেছে রে বাবা আর পড়বি তো পর খাট থেকে নিচেই পড়ে গেছে যখন খাট থেকে নিচে পড়ে গেছে বাবা আকাবি করে চোখ টোক মুছে মুছে সর্বনাশ কি করিস আমি কি ভুল করলো আমি কেন জান্নাতে লিলুম না অমনি ডয়ার এরকম করে খুঁজে বান্ডিল পকেটে ভরিলি সোজাই একেবারে পাগলের কাছে পাগলকে গিয়ে বলে ভালো এলে 10 রুপিয়া তেরে জান্নাত মেরে কো দে দে পাগল বলছে এলে এলে বলি বলছে বাদশাহ ये जन्नत तेरे लिए नहीं होगा তোর জন্য হবে না তখন বাদশা মনে মনে করছে পাগল আমাকে চিনি ফেলাইছে নাকি রে ওকে টাকা বেশি দিবে বান্ডিল বের করে বলছে পাগল এলে বান্ডিল লে তেরে জান্নাত মেরে কো দে দে বাদশাকে পাগল ডাক দিয়ে বলে বাদশা শুনলে তোর যত রাজত্ব আছে সব যদি আজকে দিয়ে দিস এ জান্নাত তেরে লিয়ে नहीं होगा তাই তো কবি বলে চলতে চলতে सबको देखो एक किल ना देखा वही हर किल के जो पकड़ कर रहा है साबित रहा है वही सुना ও মুসলমানেরা আল্লাহু আকবার ও দরুদি আজকে আপনারা 10 টাকা 1000 টাকা 2000 টাকা দিতে বড় পস্তাই মন বাসছেন না বড় কষ্ট মনে হচ্ছে রে বাবা কিন্তু কিয়ামতের দিন যারা দান করেছে তারা বলবে আল্লাহ কি অন্যায় কোন ভুল ত্রুটি করেছিলাম খোদা আজকে কপাল ঠুকে ফাটিয়ে ফেললো কোনো কাজ হবে না সেই দিন কোনো রকম কোনোই কাজে আসবে না তাই আমি আপনাদেরকে বলবো বাপ 1000 টাকা এমন কোনো বেশি নয় এমন কোনো দাম নয় এমন কোনো বেশি নয় আল্লাহ না করুক যদি বাড়ি চলে যায় বাড়িতে গিয়ে যদি দেখি রে বাবা ও মুসলমান ছেলের অসুখ বিবির অসুখ মেয়ের অসুখ ও বাবা ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে এই করো ওই করো অমুক করো তমুক করো এই করতে 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 হাজার হাজার টাকা চলে যাবে কিন্তু আল্লাহর ঘরের জন্য আল্লাহ নবী বলেছেন সাদাকাতুল বালা সাদকা করলে বালা দূর হয়ে যাবে মুসিবত দূর হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো বাবা আসুন মুসলমান দরুদি গো ওগো আল্লাহ ওয়ালারা আর মাত্র 11 জন দরুদি বাকি আছে বাবা একটা করে 1000 টাকা এই মজলিসের ভিতরে এই ভাঙ্গা মজমার ভিতরে বলুন তাড়াতাড়ি করে আমি আপনাদেরকে কষ্ট দেব না বাবা রাত্রি হয়ে গেছে আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে যাবেন দোয়া নিয়ে যাবেন শেষ রাত্রিরে দোয়া কবুল হয় গভীর রজনীতে দোয়া কবুল হয় এটা নবীজির কথা আর নবীজির কথা সত্য না মিথ্যা জোরে বলুন কি গো বারহাত সত্য যার কোনো সন্দেহ অবকাশ নেই বারহাত সত্য তাই আমি আপনাদেরকে বলবো বাপ ছট করে মোটেও বিলম্ব দেরি না করে আল্লাহ রাস্তাতে 10 কেজি 20 কেজি 5 কেজি করে ধান গম দিয়ে রসুন দিয়ে রাই দিয়ে নামটা একটু লিখে দেবেন আর একটা ছোট্ট গজল আমি আপনাদেরকে শুনিয়ে দেব আর ভাঙা মজলিসও বক্তব্য ভাব জোড়া হয় না যে মজলিস ভেঙে যায় সে মজলিস আর জোড়া দেওয়া
নদী কি বলে বেলা ভেঙে গেলে বেলারে আর ওঠে না, মেলা ভেঙে গেলে মেলারে আর জমে না। এ বাবা, তো মজলিস ভেঙে গেলে মজলিস জমানো আর যাই না। তো আমি আপনাদেরকে বলবো, আপনি ওকে আটকে দিলেন, কোনো টাকা দিতে আসছিল? পাঠান পাঠান পাঠান। আমি দেখছি তোমার গতি দিকে বুঝতে পারছি তুমি টাকা দিতে আসছো, আর বুক করে দিকে চলে গেলে। আত্মাব 1000। তোমার নাম আত্তাবকে? আত্তাব 1000 দেখেন মুরব্বী বাবাজি, আল্লাহুম্মা আমিন লিখেন। আত্তাব 1000 20 নম্বর হইল গো, 3 ভাগের 2 ভাগ হইল, আর 1 ভাগ টাকা হবে না? আর 1 ভাগ ঝট করে বলো। এই তো আল্লাহর পিয়ারা বান্দা সাদাত আলী ছিল, এই 1000 টাকা সাদাত আলী গো দিল। এই আরো দুপুরে আমি তাহার কারণ, আর দিও গো তাকে তুমি গো সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও, আল্লাহ যা দিলে ভালো হয় তাই দিও। আসুন আমি আপনাদেরকে বলি বাবা, আর কটা আছে? 9টা নাকি? কটা আছে? 9টা। 21টি হয়ে যাবে। 8টা না 9টা। আল্লাহ নাই দেখেন একটা আসছে মনে হয়েছে। আসেন। কোথা বাড়ি? এখানে বাড়ি। কি নাম? ইমদাদুল শেখ 1000। ইমদাদুল শেখ 1000। তাহলে আর 8টা দেখলো মা বাপ আছে না মারা গেছে? আল্লাহ যোগ্য মা বাপের যোগ্য ছেলে ইমদাদুল গো ছিল, এই 1000 টাকা মা বাপের নামে দানিল। আরো দোয়া করি তার মা বাপের কারণ, নিয়োগ তোর মা বাপকে গো সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। ও মুসলমানের 8জন দুরূদি দেখলো রে বাবা, আমি আশা করি ইনশাআল্লাহ দিলে ভরাবে না। এখানে যারা আছেন সবাই একবার হাত তুলে বলেন, সবারই দেওয়া হয়ে গেছে নাকি? আর কারো মনে হয় বাকি নাই দিতে? হ্যাঁ, আপনারা মনে মনে যে হুজুরাত দেওয়ার কেউ নাই, তো কেউ দিবে, যারা দেওয়ার সব দিয়ে দিয়েছে নাকি বলছে? সত্যমলোকের এই বদলটা বলি আমলকে আপনার 5,000 টাকা লাগবে 2,000 বিষয়। আমি আপনার 5,000 টাকা লিয়ার লেগে বসে আছি, কাউকে কিছু বলিনি। হ্যাঁ নাকি? না 500 লাগবে, আমি জানি তো, আমি জানিনি। 5,000 লাগবে বলে কোনো কিছু চাইনি আমি, লাস্টে বলে 5,000 নেবো। এটা মুসাফা করি। গভীর রজনীতে আল্লাহু আমিন। জোরে বলেন আরে তাকবীর। আনারুল সাহেব 5,000 টাকা বলুন মারহাবা। জোরে বলুন 5,000 টাকা বলুন মারহাবা। এই টাকা না দিলে আমাকে ফোন করবেন, দেখি ভুল করে না। হ্যাঁ দিব না, হাতে লিখেন 5,000 লিখেন, লিখেন 5,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। 1 বছর আরে ঠিক আছে, অসুবিধা কি? আপনার মেয়ে ভর্তি করতে আমার কাছে ঢাল দিয়েছেন নাকি? 1 বছর দিবেন বলেন ইনশাআল্লাহ। কেউ জান্নাতুল আরজন আছে? এরা বক্তর গাদা খুঁজে দিকে খুঁজে ফেলছে গো। হ্যাঁ এই যে 1 বছর দিবে, লিখো 1 বছর দেবে বললো তো, দিবে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তাতে দিবে না। দেখো 3,000 দিন যান, আপনি যান, লিখেন 3,000। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। দেখো আর কথা শুনলাম নাকি বলেন? হ্যাঁ তাহলে বাবা 22 দিনে কত হলো? 25। তাহলে আর করা বাকি 5টা। জি, একজনে 5,000 দিন আলহামদুলিল্লাহ। আমরা আলে বাবজি 5 জনে 1,000 করে 5 জন শেষ। আমি আপনাদের কাছে 1,000 টাকা করে চাবো না, আর টাকাই চাবো না আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ। বলুন আর মাত্র 5,000 টাকা হয়ে গেলে ইনশাআল্লাহ। আপনি কহ যান, আপনি কহ যান লিখছি বলে আমার বাঁকাই হ্যাঁ জানি তো, কহ যান লিখবো কত? 1,000 লিখেন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। লিখেন লিখেন লিখেন। শামসুল হকের স্ত্রী
500 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আগো জননী তুমি আর 500 টাকা দিতে পারলে না? হ্যাঁ এইবারে হ্যাঁ সুবহান ও দিয়েছে। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ দিয়েছে। ওনার স্ত্রী দিয়েছে 500 টাকা। আর 500 টাকা যদি দিতে মা তাহলে জানটা ভরে যেত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। বাবুজি আর 4 জন সপ্তমলোকের বাদশা ছিল সপ্তমলোকের বাদশা ছিল সেকেলদার। এই তো নয় 1000 টাকা তাদের নামে নয়ন নামেতে দেখো কোথায় ছিল 1000 টাকা দেখো নয়ন দানিল। আরো দোয়া করি আমি নয়নের কারণ নিয়োগ নয়নকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি তাহার দাদু দাদির জন্যে শান্তি সুখ দিও দাদু দাদিকে কবুল বিশেষ। আল্লাহুম্মা আমিন। আর 3টে বাপ আর 3 জন 1000 করে টাকা বাপ আর 3 জনে হয়ে গেলি বাবা। দিলটা ভরে যাবে, মনটা ভরে যাবে। বাপ দুনিয়ার জমিনে শুনলেন টাকা যাবে না, গাড়ি যাবে না, বাড়ি যাবে না, সম্পদ যাবে না, খালি হাতে চলে যেতে হবে। মৃত্যুর কোনো দাম জীবনে নিঃশ্বাসের বিশ্বাস নাই বাবা। চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় খালি হাত বানিয়ে খালি হাতে কবরে চলে যেতে হবে রে যুবক। কত যুবক আমাদের কাছ থেকে চলে গেল। জুব্বার আল্লাহ রবিয়ারা বান্দা জুব্বার রঙ ছিল বাবা মায়ের নামে 1000 টাকা দিল। আরো দোয়া করি আমি জুব্বারের কারণ নিয়োগ জুব্বারকে তুমি সুখের জীবন। 28 হলো আর মাত্র 2। জুব্বারের ছেলে 4 বস্তা রায়, 4 বস্তা সিমেন্ট আর 5 কেজি রায়। আর কি হলো? আর বাপ দিল 1000 টাকা। अरे बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। হ্যাঁ বাপ দিল ছেলে দিল একসাথে বাবা 4 বস্তা সিমেন্ট আর 5 কেজি রায়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানেমালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, যা দিলে ভালো হয় তুমি তাই দিও। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ গভীর রজনীতে সবাই পশু পাখি সব শুয়ে গেছে আল্লাহ। তোমার বান্দারা এখনো পর্যন্ত দিনের স্বার্থে বসে আছে, ইসলামের স্বার্থে বসে আছে এবং খালি বসাই নয় এবং তোমার দিনের জন্য তারা হাত বাড়িয়ে দিচ্ছে। আল্লাহুম্মা আমিন। আর 2টো লাগবে 1000 করে বাবা। বলুন তো ভাগ্যবান হবেন কে? 1000 টাকা দেবেন সে 1000 টাকা ইনশাআল্লাহ।